এই মুহূর্তের সবথেকে বড় খবর, রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। কোথায় হবে ল্যান্ডফল, হাওয়ার গতিবেগই বা কত থাকবে, এ নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে বড় আপডেট। রবিবার মধ্যরাতে রিমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের তরফে পূর্বাভাস এখনো যা গতিবিধি তা দেখে মনে করা হচ্ছে এই রিমাল ল্যান্ডফল হবে বাংলাদেশে, যার প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। তবে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রিমাল আছড়ে পড়লেও তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 26 তারিখে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হিট করতে পারে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গেও ব্যাপক প্রভাব পড়বে, অর্থাৎ ব্যাপক ঝড় বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যে নিম্নচাপটি ছিল সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে বর্তমান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়েছে, অভিমুখ রয়েছে উত্তর পূর্ব দিকে। শুক্রবার সকালে এটি গভীর নিম্নচাপে ঘনীভূত হতে পারে। শনিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তারপর রবিবার রাতে তা আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি 100 কিলোমিটারেরও বেশি বেগে আছড়ে পড়তে পারে। কলকাতাতে এর প্রভাব পড়বে, শহরে বৃষ্টি ও ঝড় হবে। কলকাতায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে। সেদিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনাতেও ব্যাপক প্রভাব পড়বে। এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 মে তারিখ একইভাবে ঝড় বৃষ্টি হবে রাজ্যে। 2 মেদিনীপুর ও 2 24 পরগনাতেও সমানভাবে প্রভাব থাকবে। সেদিন 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং পশ্চিম মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের উপর রয়েছে সেটি। নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এর নাম হতে পারে রেমাল। এই নামটি ওমানের দেওয়া, তারপরেও সেটি আরও উত্তর দিকে এগোবে। রবিবার সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছাবে, এমনটাই অনুমান করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।